নেমে যাও। আচমকাই ট্রেনে আগুনের ফুলকি, প্রাণের ভয়ে আতঙ্কে ট্রেন থেকে নেমে ছোটাছুটি শুরু যাত্রীদের, আর তাতেই প্রায় ৪৫ মিনিটের বেশি সময় আটকে থাকলো হাওড়া রামপুরহাট বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন। এই ঘটনাটা বীরভূমের মল্লারপুর রেল স্টেশনের। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটা ঘটে। ওভারহেডের তারে আগুনের ফুলকি দেখা যায়, আর তারপরই গোটা ট্রেনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপরই যাত্রীদের মধ্যে হুলস্থুলু পড়ে যায়। ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিটেরও বেশি সময় আটকে থাকে হাওড়া রামপুরহাট বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন। খবর পাওয়া মাত্রই রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর, যদিও ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। এদিন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই মল্লারপুর স্টেশনে ট্রেনের ওপরে তারে আগুনের ঝলকানি দেখা যায়। তারপর হঠাৎ প্রবল শব্দে কিছু একটা ফাটারও আওয়াজ আসে। এরপর ট্রেন থেকে নামার রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। অনেকে ঘাবড়ে যান। এতটা রাত, তার ওপর এমন ঘটনা। আধ ঘন্টারও বেশি সময় ট্রেন আটকে থাকায় আরও আতঙ্ক কাজ করে যাত্রীদের, যদিও পরে ট্রেনটা রওনা দেয়। নেমে যাও। একজন যাত্রীর বক্তব্য আপনাদের শোনাবো। মাধব মুখার্জি কি বলছেন শুনি। এটা ইলেকট্রিক তারের ওপরে তালের বাগড়ো পাতা এসে পড়েছিল, গাড়ি ঘর্ষণে সেটা জ্বলছিল। আমরা মনে করছিলাম তারে হয়তো আগুন গাড়িতে লেগেছে, প্যাসেঞ্জার ছোড়াছুড়ি করে এদিকে ওদিকে চলে গিয়েছে। তারপর দেখা গেল যে না, এটা ট্রেনে কিছু হয়নি, তালের পাতাটাই জ্বলছিল। হ্যাঁ, আমরা সবাই আতঙ্কেই ছিল। ট্রেনের মাথায় আগুন, এই আতঙ্কে যাত্রীদের মধ্যে চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয় স্টেশন চত্বরে। রেলের তরফে জানানো হয়, কেন এমন ঘটনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। নেমে যাও। আচমকাই ট্রেনে আগুনের ফুলকি, প্রাণের ভয়ে আতঙ্কে ট্রেন থেকে নেমে ছোটাছুটি শুরু যাত্রীদের, আর তাতেই প্রায় ৪৫ মিনিটেরও বেশি সময় আটকে থাকলো হাওড়া রামপুরহাট বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটি। ঘটনাটা বীরভূমের মল্লারপুর রেল স্টেশনে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাটা ঘটেছে। ওভারহেডের তারে আগুনের ফুলকি দেখা যায়, আর তারপর গোটা ট্রেনে আতঙ্ক ছড়ায়। যাত্রীদের মধ্যে রীতিমতো হুলস্থুলু পড়ে যায়। ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিটেরও বেশি সময় আটকে থাকে হাওড়া রামপুরহাট বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেন। এরপরেই খবর পাওয়া মাত্রই রেলকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর, যদিও ফের ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা কি জানাচ্ছেন তারা বলছেন, আচমকাই এদিন মল্লারপুর স্টেশনে ট্রেনের ওপরে আগুনের ঝলকানি দেখা যায়। আমাদের প্রতিনিধি শান্তনু কি প্রতিবেদন তুলে ধরলেন এই ঘটনায়, শুনবো এবার। বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার হাওড়া টু রামপুরহাটগামী ট্রেনে ঘটল বিপত্তি, যে কারণে স্টেশনে থাকা যাত্রী এবং ট্রেনের ভিতরে থাকা যাত্রীরা কিন্তু হুড়োহুড়ি করতে শুরু করে দেয়। কি ঘটেছিল? ঠিক এই সময় বীরভূমের মল্লারপুর, রামপুরহাট বিভিন্ন এলাকায় কিন্তু ঝোড়ো হাওয়া, বৃষ্টি কিন্তু চলছিল। ঠিক মল্লারপুর স্টেশনের ৪ নম্বর ট্র্যাকে দাঁড়িয়েছিল বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার রামপুরহাট হাওড়া টু রামপুরহাটগামী ট্রেনটি। সেই ট্রেনের মাথার উপরে দেখায় জায়গায় আগুন, আর সেই আগুন দেখেই স্টেশনের চত্বরে থাকা মানুষজন যেমন আতঙ্কে এবং চাঞ্চল্য পরিবেশ তৈরি করে, ঠিক হুড়োহুড়ি করতে শুরু করে, ঠিক তেমনটাই ট্রেনের ভিতরে থাকা যাত্রীরাও কিন্তু একেবারে আতঙ্কে থাকে। একেবারে আগুন দেখতে পেয়েই সাধারণ যাত্রীরা ট্রেন থেকে বেরিয়ে হুড়োহুড়ি করতে থাকে, দৌড় লাগাতে থাকে। কিছু মানুষ মোবাইলে সেই ভিডিও কিন্তু ক্যামেরাবন্দিও করতে থাকে।
রীতিমতোই একেবারে মল্লারপুর স্টেশনে স্টেশন মাস্টারের কাছে খবর চাই। খবর যাওয়ার পর স্টেশন মাস্টার ট্রেনের বিভিন্ন যে রেলের আধিকারিকদেরকে খবর দেন এবং সেই সময়ে কিন্তু ওই ট্রেনটি থেকে সকল মানুষকে কিন্তু দূরে সরিয়ে রাখা হয়, এমনকি দমকল বাহিনীকেও খবর দেওয়া হয়। একই সঙ্গে স্টেশনে যে সকল ওভারহেডের যে সকল কর্মী, বিভিন্ন যে রেলের আধিকারিকরা রয়েছে তাদেরকে যোগাযোগ করা হয় মল্লারপুর স্টেশনের তরফ থেকে এবং বেশ কিছুক্ষণ এই আগুন কিন্তু দেখতে থাকে মানুষজন এবং মানুষজন কিন্তু ভয়ে সরতে থাকে এবং স্টেশন একেবারে ফাঁকা হয়ে যায় বলা যেতেই পারে, কারণ যে কারণে এই আগুন দেখে মানুষ যেভাবে ভয় পেয়ে গেছিল, ট্রেনের বিপত্তি দুর্ঘটনা তো বারবার চোখে এসছে, ঠিক তেমনটাই দেখে কিন্তু মানুষজন যাত্রীরা একেবারে চাঞ্চল্য পরিবেশ তৈরি হয়। মল্লারপুর স্টেশন 4 নম্বর ট্র্যাক থেকে সকলেই সরে যায়। ঠিক এরপরই স্টেশন মাস্টার বিভিন্ন আধিকারিকদেরকে খবর দেন। খবর দেওয়ার পর ট্রেনের যে মাথায় আগুন লাগছিল সেই বৈদ্যুতিক সরঞ্জামে ইলেকট্রিক দপ্তরও তাদের ঘটনাস্থলে আসেন এবং সমস্ত বিষয়টি খতিয়ে দেখেন এবং যে কারণে আগুন লাগছিল বা যে কারণে শর্ট সার্কিটের কারণে যে আগুন লাগছিল সেটিকে ঠিক করার পর প্রায় 45 মিনিট পর বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনটিকে আবার রামপুরহাটের দিকে রওনা দেয়। এরপর কিন্তু মল্লারপুর স্টেশনে কিছুটা হলেও মানুষজন যাত্রীরা কিন্তু আতঙ্কে থাকে, রীতিমতো ফের স্বাভাবিক হয় ট্রেন চলাচল এবং যাত্রীদের মনে আতঙ্কের পরিবেশ কিন্তু কাটতে বেশ সময় লাগে। তবে কি কারণে এই আগুন লেগেছিল বা ট্রেনের মাথার উপর যে আগুন লেগেছিল তা নিয়ে কিন্তু স্টেশন চত্বরে সাধারণ মানুষ যা মন্তব্য করছে তাতে তারা রেল কর্তৃপক্ষকে দোষারোপ করলেও রেল কর্তৃপক্ষ কি কারণে আগুন লেগেছিল সেই বিষয়ে কিন্তু কোনোভাবে স্পষ্ট মন্তব্য করতে ইচ্ছুক ছিলেন না তারা। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।